রাখবো না। বউ তার নামে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকাইয়া এরপরে তাকে দেখতে আসছে। দেখতে এসে বলল, তুমি যদি আমাকে নিয়ে ঠান্ডা মাথায় সংসার করো তাহলে আমি মামলা ডিসমিস করে দেব। আমি বললাম, তো ভালো প্রস্তাব দিয়েছে, আপনি রাজি হয়ে যান। হুজুর বলেন কি, প্রয়োজনে 10 বছর জেল খাটবো, এর সাথে আমি সংসার করবো না। প্রয়োজন আমি 10 বছর কারাবরণ করবো, কিন্তু এর সাথে আমি সংসার করবো না। এমন অসংখ্য স্বামী আছে স্ত্রী দ্বারা নির্যাতিত। চিল্লাই বলতে হবে, আছে না নাই? আবার অনেক স্ত্রী আছে স্বামী দ্বারা নির্যাতিত। অনেক জালেম স্বামী আছে বউকে রেখে বান্ধবীর সাথে সম্পর্ক খুব দারুণ, আছে না নাই? বউ ভালো লাগে না, বউ ভালো লাগে না, কিন্তু বান্ধবীকে খুব দারুণ লাগে। অফিসে বউ যখন ফোন দিয়েছে এক ধমক দিয়ে রেখে, রাখো আমি খুব ব্যস্ত। বান্ধবী ফোন দিয়েছে, কি খবর বলো, আমি পুরো ফ্রি আছি এখন। বাস্তবতা আছে না? নির্দেশ প্রদান করা হয় হুবহু সেটা বাস্তবায়ন করবে। চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও একটু আহ উহ শব্দ তারা বলবে না, আপনার জন্য আফসোস পর্যন্ত করবে না। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজেদেরকে, বাঁচাতে হবে পরিবারের সদস্যদেরকে। সুতরাং স্ত্রী সন্তানদেরকে শুধু খাবার আর ভরণ পোষণ দিলে হবে না, তাদের ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা তার খোঁজ খবরও রাখতে হবে। সন্তানদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেই হবে না, সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঈমানটা ঠিক রাখতে পারলো কিনা, নামাজি হতে পেরেছে কিনা, মেয়েটা বেপরদায় ভিন্ন লাইনে চলে গেল, এই মিশন নিয়ে ওরা রাস্তায় নেমেছে। আবার এই মিশনকে সাকসেসে পরিণত করার জন্য, সফল কাম করার জন্য, ওই যে কিছুদিন আগে সাব চ্যাম্পিয়ন নারীরা ফুটবল আপনার খেলে আপনার নেপালে একটা কাপ নিয়ে আসছে না, ভাঙ্গা কাপ, দেখেছেন না? স্টেজে উঁচা করতে গিয়ে কাপের তলা খুলে পড়ছে। এই কাপ নিয়ে তারা গর্ভবতী হয়ে গেছে এক একজনে। এখানে শেষ নয়, তারা এই কাপটাকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছে আপনারা জানেন যে ইতিহাস। ওরা অনলাইনে লিখেছে, মেয়েরা শুধু ফুটবলে লাথি মারে নাই, মৌলবাদের পাছায় লাথি মেরেছে। কেন? কারণ এই হুজুররা মৌলবীরা সারা জীবন বলেছে নারীরা পর্দায় থাকতে হবে, মুখ দেখানো যাবে না, শরীর দেখানো যাবে না। তাহলে যারা আজকে হাফ প্যান্ট পরে খেললো তারা তো শরীর প্রদর্শন করেই আজকে ফুটবলটা চ্যাম্পিয়ন হয়েছে, কাপ নিয়ে আসছে, শিরোপা জয় করে আসছে। তাহলে তারা মৌলবাদের পাছায় লাথি মেরেছে। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, আমার ভাইরা আপনারা জবাব দিয়ে বলেন তো, আমরা যখন পর্দার কথা বলি এদেশে টিপ পরা নষ্টা মহিলারা বলে যে বোরকা হচ্ছে মিডল ইস্টের সংস্কৃতি, এটা বাঙালি সংস্কৃতি নয়। এ কথা বলার মতো পণ্ডিত এদেশে আছে না? যদি বলেন আছে না? এখন আপনারা ওই পণ্ডিতদের কাছে প্রশ্ন করেন, হাফ প্যান্ট পরা কোন দেশের সংস্কৃতি? এটা কি বাঙালি সংস্কৃতি? এটা চিল্লায় বলতে হবে, এটা কি বাঙালি সংস্কৃতি? তাহলে হাফ প্যান্ট পরে যারা খেলেছে তারা তোমার বাঙালি সংস্কৃতির কপালে লাঠি মেরেছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তার হাফ প্যান্ট পরা মেয়েদের ছবি কিভাবে বাংলাদেশের এই ক্লাস 6 এর বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে? চিন্তা ভাবনা করেছেন আপনার? ওই মেয়েদের ছবি নাম ঠিকানা সহ শিক্ষা সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এদেশের পরবর্তী প্রজন্মের মেয়েরা হাফ প্যান্ট পরে খেলতে উদ্বুদ্ধ হয়, যে হাফ প্যান্ট পরে খেললে তো অনেক দাম পাওয়া যায়, বইয়ের মধ্যে নাম চলে আসে। এর দ্বারা কি আসলে নারীদের অগ্রগতি তারা চায়? নারীদের অগ্রগতিতেই যদি বিশ্বাসী হতো, এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় গোটা বাংলাদেশে একটা পর্দানিশীর মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ওরা এদেশের মানুষদেরকে সংশয়ের মধ্যে ফেলে দিতে চায়, ইসলামের কালচারের বিরুদ্ধে একটা জাতিগোষ্ঠীকে দাঁড় করিয়ে দিতে চায়, যার দরুন সব সময় তারা টুপিদারি নিয়ে ষড়যন্ত্র চালায়। কথা বলেন ঠিক কিনা? টুপি দাড়ি বোরকা নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন। ওরা নাকি নারীবাদী, মহিলাদের পক্ষের শক্তি নাকি ওরা, আর আলেমরা নাকি নারীদের বিরুদ্ধে ওয়াজ করে। আমরা বলি আলেমরা নারীদের বিরুদ্ধে ওয়াজ করে না, নারীদের অধিকারের কথা আলেমরা সবচাইতে বেশি বলে। ইসলাম দিয়েছে নারীদেরকে সবচাইতে বড় অধিকার।
রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কোরআন ১৫০০ বছর আগে ঘোষণা করেছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক বলেন, পুরুষের উপর নারীদের সেই রকম অধিকার আছে যেমন নারীদের উপর পুরুষের অধিকার আছে। এই অধিকারের কথা বলতে গিয়া নারীদের অধিকারের কথা আল্লাহ আগে উল্লেখ করেছে। এখানে শেষ করা হয় নাই, নারীদেরকে স্বামীর সম্পত্তির মধ্যে অধিকার দেওয়া হয়েছে। বিবাহের সময় মহারণার অধিকার নিশ্চিত করে আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, খুশি মনে এদেরকে মহারণার টাকা দিয়ে দাও, মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিও না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার স্ত্রী হয়ে আসার পরে তার সাথে স্বামীরা যেন খারাপ ব্যবহার না করে। কোরআন বলেছিল, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, গালমন্দ করো না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ইযা আকামতাহা কাসারতাহা ওয়া ইযা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারীদেরকে আল্লাহ পাক একটু বাঁকা মেজাজ দিয়ে তৈরি করেছেন, এটাকে বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবে। ভেঙে ফেলা মানে হচ্ছে তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। বেশি সোজা করতে যেও না, তাদের রাগ, গুসা, অভিমান, বক্র মেজাজটাকে মেনে নিয়ে সংসার চালাও। নারীদের পক্ষে আল্লাহর হাবিব উকালতি করেছেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এইভাবে সকল ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করেছে ইসলাম। যে সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষ মনে করতো না, বাপ মা লজ্জায় মানুষকে মুখ দেখাতো না। কোরআন মাজিদের মধ্যে সূরা নাহলে আল্লাহ ইতিহাস বলেছেন, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর বর্ণিত ইতিহাসে কোনো সন্দেহ আছে? আরো চিল্লায় বলেন। আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারাটা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, সে মারাত্মকভাবে মর্মাহত হতো। এটা ওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষকে মুখ দেখাইতো না, শরম পেত, মনে মনে ভাবতো এলাকার মানুষরা বলবে আমার মেয়ে হয়েছে, এর থেকে লজ্জার কি আছে। আয়ুমসিকুহু আলা হুনিন, মনে মনে ভাবতো মানুষের লাঞ্ছনা, গঞ্জনা, সামাজিক মানুষের এই মুখকালাকে দেখে দেখে আমি কি আমার সন্তানটাকে বাঁচায় রাখবো, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবো। এই ছিল যখন সমাজ ব্যবস্থা। সেই সমাজে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহর রহমতের সবগুলি দরজা ওই ঘরের জন্য উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ নবী বললেন, তিরমিজির হাদিসে এসেছে, যেই ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে বাবা মা যদি স্নেহ করে, মহব্বত করে, ভালোবাসে, সৎ পাত্রস্থ করে, তাহলে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি থাকবো। এইভাবে সকল ক্ষেত্রে নারীদের অধিকার ইসলাম নিশ্চিত করেছে। পৈতৃক সম্পত্তির মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না। মিরাসের অধিকার ইসলাম নিশ্চিত করে দিয়া সূরা নিসার মধ্যে ঘোষণা দিয়া বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা
ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। নিকট আত্মীয় এবং পিতামাতা যে সম্পদ রেখে মারা যায়, ওই সম্পত্তির ভেতরে পুরুষের যেমন একটা অংশ আছে, নারীদের একটা নির্ধারিত অংশ আছে, কম আর বেশি নির্ধারণ কে করে দিলেন? আরো জোরে বলেন। কোরআনে কারীম আল্লাহ পাক নিজে জানায় দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারী পুরুষের মিরাসের ভাগ আল্লাহ নিজে করে দিয়েছেন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, কিন্তু মিরাস উত্তরাধিকার সম্পত্তির মধ্যে স্ত্রীর অধিকার আছে না নাই? আর যদি বলে কন্যা সন্তানের উত্তরাধিকার সম্পদ, পিতা মাতার সম্পদের মধ্যে উত্তরাধিকার আছে না নাই? ইসলাম নিশ্চিত করে দিয়েছে। কিন্তু যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, ওদের ইতিহাসটা ভালো করে তাকায় দেখেন, ওরা এখনো পর্যন্ত নারীদের অধিকার দিতে পারে নাই। ওরা নারী অধিকারের নামে এই দেশের মধ্যে যা দিয়েছে সেটা হচ্ছে বেহায়াপনা, ওরা দিয়েছে অশ্লীলতা, ওরা নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে দিয়েছে। ইসলাম নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে মায়ের মর্যাদা আসীন দিয়েছে। ওরা নারী অধিকার বলতে কি বুঝে শোনেন? ওরা নারী অধিকার বলতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ানো বুঝে। নারী অধিকার বলতে রাতের বেলায় পুরুষের সাথে পাল্লা দিয়ে আড্ডা দেওয়া বুঝে। নারী অধিকার বলতে নাইট ক্লাবে যাওয়া বুঝে। নারী অধিকার বলতে স্বামী ছাড়া, ভাই ছাড়া, গার্জিয়ান ছাড়া একাকী আড্ডা দেওয়াকে ওরা নারী অধিকারের কথা বুঝে। আমরা বলি এটা নারী অধিকার নয়, এটা নারী অধিকারের নামে নারীকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। আমার ভাইরা, ইসলাম এই জন্য নারীদের সম্পত্তির অধিকার দিয়েছে, তার জন্মসূত্রে অধিকার নিশ্চিত করেছে, কন্যা হওয়ার অধিকার দিয়েছে। এমনকি ভালোবাসার ক্ষেত্রেও মানুষ যেন মেয়েদেরকে কম না ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হস্তে এটাকে নিয়ন্ত্রণ করেছেন। হাদিসটা বলার আগে বলেন সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, এমন সময় একজন সাহাবী হুজুরের সামনে বসলেন। বসার পর ওই সাহাবীর একটা পুত্র সন্তান তার সামনে এলেন। ছেলে সন্তানটাকে গালে মুখে চুমা দিয়া কুলের মধ্যে সাহাবী বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ওই সাহাবীর আরেকটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান তার সামনে এলে সাহাবী তার সামনে এমনি বসাই দিল, কিন্তু কুলেও নাই না, গালের মধ্যে চুমাও খায় নাই। রহমাতুল লিল আলামিন শত ব্যস্ততার ভিতরে এই দৃশ্যটা হুজুরের চোখকে আড়াল করতে পারে নাই। আল্লাহর নবী উপস্থিত সকল সাহাবীদের সামনে তাকে বলে ফেললেন, হাল্লা সাওবাইতা বাইনাহুমা। ব্যাপারটা কি? ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেটা যখন এসেছে গালে মুখে চুমা দিয়ে কুলের মধ্যে বসালে, মেয়েটা যখন এসেছে মেয়েকে চুমাও দিলে না, কুলেও দিলে না। সেই সম্প্রিয়ের ভেতরে, সন্তানদের ভেতরে সমতা রক্ষা করলে না কেন? হাল্লা সাওবাইতা বাইনাহুমা, কেন সন্তানদের ভেতরে এই রকম জুলুম করলে? এক পক্ষকে বেশি মহব্বত করলে আরেকজনকে কম কেন ভালোবাসলে? মনে রেখো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, সন্তানদের মধ্যে সমতা করো, ব্যালেন্স করো, ইনসাফ কায়েম করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাবা যায় একটুখানি চুমাই ব্যবধান হয়েছে, নবীজি লুকমা দিয়ে দিয়েছেন, না হয় নাই। এক ছেলেকে চুমা দিয়েছ, মেয়েকে চুমা দাও নাই, মেয়ের উপরে জুলুম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার শিক্ষক, ভুল ধরে গোটা বিশ্ববাসীকে শিখিয়েছেন চুমার প্রাপ্য শুধুমাত্র ছেলে নয়, মেয়েও তোমার চুমার প্রাপ্য। আল্লাহু আকবার বলেন। এইভাবে ইসলাম নারীদের অধিকারকে এমন ভাবে নিশ্চিত করেছে, এদেশের বাতিলরা বলে নারী পুরুষ সমান অধিকার। আল্লাহর কসম করে বলছি, ইসলাম বলে নারীদেরকে ইসলাম দিয়েছে অগ্রাধিকার, সমান অধিকার নয়। ইসলাম নারীকে দায়িত্ব দিয়েছে কম, অধিকার দিয়েছে বেশি। পুরুষকে দায়িত্ব দিয়েছে বেশি, অধিকার দিয়েছে কম। যদি বলেন না ঠিক কিনা? ওরা ইসলামের যে সমস্ত বিষয় নিয়ে লুকমা দেয়, ভালো করে শোনেন। আজকে আমাদের পাঠ্যপুস্তকে কি শেখানো হচ্ছে? গতকালকে গাজীপুর জেলার কাপাসিয়াতে আড়াল হাই স্কুল মাঠে আমার প্রোগ্রাম ছিল।
হাই স্কুল যেহেতু, সেখানে প্রাইমারি স্কুল হাই ক্লাস 6 থেকে শুরু করে সেখানে ইন্টার পর্যন্ত আছে, কলেজ পর্যন্ত আছে। তো আমি সেখানে কৌতূহল বশত, যেহেতু স্কুল মাঠে প্রোগ্রাম, আমাকে বসতে দিয়েছি স্কুলের অফিসে। তো আমি শিক্ষা সিলেবাস যেহেতু অনেক দিন ধরে আলোচনা করছি, তখন বললাম যে নতুন বই এসেছে নাকি বাচ্চাদের? বলে হ্যাঁ আসছে। তো ক্লাস 6-7 বইগুলো দেন তো আমার হাতে। আমি বইটা নিজের হাতে নিয়েছি। 114 এবং 115 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়েছি বিবর্তনবাদের এই জঘন্য মতবাদ, যা বাচ্চাদেরকে শেখানো হয়েছে যে মানুষ আসছে বান্দর থেকে। এটা দেওয়া হয়েছে সমাজ বিজ্ঞান বইয়ের ক্লাস 6-এর 114 এবং 115 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। 6-7 বইয়ে সেখানে নারীদের বুরকা নিয়ে কিছু কটূক্তি করা হয়েছে। সেই কটূক্তিগুলো কি ভালো করে শোনেন। কিছু গল্প লেখা হয়েছে বাচ্চাদের সামনে। গল্প এভাবে উপস্থাপন করা হয়েছে, হিজাব পরা বুরকা পরা এক নারী গেল রেল স্টেশনে। যাওয়ার পরে প্ল্যাটফর্ম থেকে পা ফসকায় নিচে পড়ে গেছে। তো প্ল্যাটফর্মে নিয়োজিত যে সমস্ত গার্ডরা থাকে, দারোয়ানরা থাকে, তারা তাকে উদ্ধার করার জন্য দৌড়ে গেছে, হাত বাড়িয়েছে, উঠেন আপনি। সে বলেছে না না, আমি পরপুরুষের হাতে হাত রাখি না। সর্বশেষ সে সেখানেই পড়ে থাকলো। এক সময় ট্রেন এসে মেরে দিয়ে চলে গেল। এই হচ্ছে গল্প। এটা একটা গল্প। আরেকটা গল্প বানিয়েছে যে একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, সেই ঘরের মধ্যে ছিল একজন বুরকাওয়ালী নারী, পর্দানিসীন মেয়ে, পরপুরুষের সামনে যায় না। সে যখন আগুন দেখে ঘর থেকে বের হতে উদ্যত হলো, তাকায় দেখে যারা আগুন নেভাচ্ছে সব পুরুষ। এখন এতগুলো পুরুষ তার চেহারা দেখে ফেলবে, এই জন্য সে আগুনের ভিতরে পড়ে থাকলো, জ্বলে পুড়ে পড়ে শেষ হয়ে গেল। গল্প বানিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, এই সমস্ত গল্প কাকতালীয় ভাবে ঢুকেছে না ষড়যন্ত্রমূলক ভাবে ঢুকেছে? ওরা মেসেজ দিতে চেয়েছে এগুলা হচ্ছে গুরামি। এগুলা কি বলে? এগুলা কি গুরামি। এই বুরকা যারা পরে তাদের পরিণতি বড় খারাপ হবে। হয়তো রেল স্টেশনে পড়ে মরবে, আর না হয় আগুনে পুড়ে মরতে হবে। এই গুরামি থেকে যদি নিজেকে উদ্ধার করতে হয়, তাহলে বুরকা তোমাদের ছাড়তে হবে। এই মিশন নিয়ে ওরা রাস্তায় নেমেছে। আবার এই মিশনকে সাকসেসে পরিণত করার জন্য, সফল কাম করার জন্য, ওই যে কিছুদিন আগে সাব চ্যাম্পিয়ন নারীরা ফুটবল আপনার খেলে আপনার নেপালে একটা কাপ নিয়ে আসছে না, ভাঙ্গা কাপ, দেখেছেন না? স্টেজে উঁচা করতে গিয়ে কাপের তলা খুলে পড়ছে। এই কাপ নিয়ে তারা গর্ভবতী হয়ে গেছে এক একজনে। এখানে শেষ নয়, তারা এই কাপটাকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছে আপনারা জানেন যে ইতিহাস। ওরা অনলাইনে লিখেছে মেয়েরা শুধু ফুটবলে লাথি মারে নাই, মৌলবাদের পাছায় লাথি মেরেছে। কেন? কারণ এই হুজুররা, মৌলবীরা সারা জীবন বলেছে নারীরা পর্দায় থাকতে হবে, মুখ দেখানো যাবে না, শরীর দেখানো যাবে না। তাহলে যারা আজকে হাফ প্যান্ট পরে খেললো, তারা তো শরীর প্রদর্শন করেই আজকে ফুটবলটা চ্যাম্পিয়ন হয়েছে, কাপ নিয়ে আসছে, শিরোপা জয় করে আসছে। তাহলে তারা মৌলবাদের পাছায় লাথি মেরেছে। আমি অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে একটা কথা বলতে চাই। আমার ভাইরা, আপনারা জবাব দিয়ে বলেন তো, আমরা যখন পর্দার কথা বলি, এদেশের টিপপরা নষ্টা মহিলারা বলে যে বুরকা হচ্ছে মিডল ইস্টের সংস্কৃতি, এটা বাঙালি সংস্কৃতি নয়। এ কথা বলার মতো পণ্ডিত এদেশে আছে না? যদি বলেন আছে না? এখন আপনারা ওই পণ্ডিতদের কাছে প্রশ্ন করেন, হাফ প্যান্ট পরা কোন দেশের সংস্কৃতি? এটা কি বাঙালি সংস্কৃতি? এটা চিল্লায় বলতে হবে, এটা কি বাঙালি সংস্কৃতি? তাহলে হাফ প্যান্ট পরে যারা খেলেছে, তারা তোমার বাঙালি সংস্কৃতির কপালে লাঠি মেরেছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তাহলে হাফ প্যান্ট পরা মেয়েদের ছবি কিভাবে বাংলাদেশের এই ক্লাস 6-এর বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে? চিন্তা ভাবনা করেছেন আপনার? ওই মেয়েদের ছবি নাম ঠিকানা সহ শিক্ষা সিলেবাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এদেশের পরবর্তী প্রজন্মের মেয়েরা হাফ প্যান্ট পরে খেলতে উদ্বুদ্ধ হয়, যে হাফ প্যান্ট পরে খেললে তো অনেক দাম পাওয়া যায়, বইয়ের মধ্যে নাম চলে আসে। এর দ্বারা কি আসলে নারীদের অগ্রগতি তারা চায়? নারীদের অগ্রগতিতে যদি বিশ্বাসী হতো, এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় গোটা বাংলাদেশে একটা পর্দানিশীর মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তার ছবিটা বাংলাদেশের বইয়ের সিলেবাসে আসলো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাদের ছবি শিক্ষা সিলেবাসে আসলো না কেন? কারণ ওরা চায় না পরবর্তী প্রজন্মের মানুষগুলো মাদ্রাসা পড়ে মানুষ হোক, ওরা চায় না। ওরা চায় এদেশের মহিলারা গায়ের জামা কাপড় খুলে হাফ প্যান্ট পরে নর্তকী হয়ে যাক, এটাই ওরা চায়। ওরা নর্তকীদেরকে খুব মোহাব্বত করে, খুব ভালোবাসে, নর্তকীদের সম্মানের কোনো অভাব নাই।
যার ধরুন অবৈধ বাচ্চা জন্ম দিলেও নর্তকীদের কাছে কাবিননামা চাওয়া হয় না, আলেমদের কাছে কাবিননামা চাওয়া হয়, কিন্তু নর্তকীদের কাছে কাবিননামা চাওয়া হয় না। এই জন্য নর্তকীদের ছবি শিক্ষা সিলেবাসের মধ্যে যারা ঢুকিয়েছে পরিকল্পিতভাবে ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানাতে চায়। কিন্তু মুসলমান উলামা ইকরাম হচ্ছে দ্বীন ও ঈমানের পাহারাদার। এতগুলো আলেম মাঠে ময়দানে থাকতে এ দেশকে নাস্তিকবাদের দিকে ঠেলে দিতে আমরা দেব না, আমরা রুখে দাঁড়াবো। চিল্লায় বলুন ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, ফুটবল চ্যাম্পিয়ন মাত্র ৩-৪টা দেশের সাথে খেলে যদি বাংলাদেশের সম্মান উপরে উঠে থাকে, আমার বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম, জোরে কোন ঠিক কিনা, ১০০-র উপরে দেশের হাফেজ কোরআনদের সাথে কম্পিটিশন করে গোটা পৃথিবীর মধ্যে সম্মানজনক পদক পেলেন। তার নামটা, তার ছবিটা বইয়ের মধ্যে আসলো না কেন? যদি বলে না ঠিক কিনা? মুসলমানদের দেশে কোরআনের বিজয় অর্জন করলে বইয়ে নাম আসবে না, কিন্তু হাফ প্যান্ট পরে খেললে বইয়ে নাম আসবে। ষড়যন্ত্র কি আমরা বুঝি না মনে করেছেন? এদেশের আলেমদেরকে বোকা ভেবেছেন, জাতিকে বলদ মনে করেছেন। এদেশের মানুষ বলদ নয়, যারা মদ পান করে মাতাল হয়েছে তারাই বলদ। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? বানরের গোষ্ঠীরা বলদ, আদম সন্তানরা বলদ নয়। এই জন্য বানরের গোষ্ঠীদেরকে বলছি সাবধান হয়ে যান। যারা আমার মা বোনদের পর্দা নিয়ে কটাক্ষ করা হয়ে করেছে, তাদের বিরুদ্ধে গোটা মুসলিম জাহানকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে। শিক্ষা সিলেবাসের নারী বিরোধী, পর্দা বিরোধী এই সমস্ত সিলেবাস বাতিল করতে হবে। এর সপক্ষে আওয়ামী লীগ আর বিএনপির প্রশ্ন নয়, সকল মুসলমানকে এক হতে হবে। আমার ভাইয়েরা, আমি যে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি, এক হচ্ছে পর্দার পয়েন্ট, এক হচ্ছে মানব সৃষ্টি রহস্যের পয়েন্ট, এক হচ্ছে নারীবাদীর অগ্রগতির পয়েন্ট, আরেক হচ্ছে এই অশ্লীলতার পয়েন্ট। এই সমস্ত পয়েন্টগুলো কোরআন সুন্নাহ রিসার্চ করার মাধ্যমে যা রেজাল্ট আমাদের সামনে এসেছে, সামারি আমাদের সামনে এসেছে, এর দ্বারা আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি গোটা সিলেবাসটাই তৈরি করা হয়েছে ইসলামিক কালচারের বিরুদ্ধে। নাকি আমি ভুল বলেছি? চিল্লায় বলতে ভুল বলেছি আমি? এর সংশোধনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুধু সংশোধন করলে হবে না, এটার পেছনে ইন্ধন জুগিয়েছে কারা? কারা মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাস্তিক্যবাদ ঢুকিয়েছে, তাদের নামের তালিকা হওয়া দরকার। আলেমদের নামের তালিকা তোমরা বানাও, তোমরা ১১৬ আলেমের তালিকা বানাও। ১১৬ আলেমের অবস্থান মানুষের কলিজার ভিতরে রয়েছে। মিডিয়াতে তাদের নাম প্রচার করে নতুন করে ফায়দা লুটার কোনো সুযোগ নাই, কারণ এদেশের আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় এত বেশি। রাত ১টা ২টা ৩টা পর্যন্ত আলেমরা বয়ান করলে মানুষ নির্ঘুম রাত কাটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শোনে। জোরে বলতে হবে ঠিক কিনা? আজকের মাহফিল তার প্রমাণ। যে মঞ্চটুকুন আপনারা করেছেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে রাস্তাঘাটে লোক দাঁড়িয়ে আছে, আলেমদের কথা মানুষ শুনতে চায়, আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে। আর যে সমস্ত লোকদেরকে আপনারা পাহারাদারি করে রাখেন, পুলিশ প্রোটেকশনে রাখেন, একটুখানি পুলিশের বাহিনীদেরকে ছেড়ে দেন, দেখবেন কত মোহাব্বত আছে তাদের প্রতি মানুষের। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কত সম্মান আছে। একটুখানি পাহারাদারি ছাড়েন, আসল সম্মানটা পাবলিক সময় পেলে বের করে দেবে। এই জন্য বলবো, আলেমদের পায়ের মধ্যে শিকল না লাগিয়ে এই সমস্ত জালেমদের পায়ে শিকল লাগান। দেশ ধর্ষণ মুক্ত হবে, খুন মুক্ত হবে, নাস্তিকতা মুক্ত হবে, দেশের মধ্যে শান্তি সুশৃঙ্খলা ফিরে আসবে। সুতরাং পর্দা দিয়ে আমার মা বোনদেরকে শিকলে আল্লাহ বন্দী করেন নাই, বরং তাদের অধিকার আল্লাহ রক্ষা করেছেন। একটু আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে একটা ব্যাখ্যা শুনি। কার কাছ থেকে? জোরে বলেন না। একটু আল্লাহর কাছ থেকে ব্যাখ্যা শুনি। আল্লাহ পর্দা কেন দিলেন প্রশ্ন করি। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাকের ব্যাখ্যা একটু শুনি। আল্লাহ পর্দা কেন দিলেন আমার মা বোনদেরকে? আল্লাহ বলছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত, 22 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 5ম পৃষ্ঠার ভেতরে আল্লাহ পাকের বর্ণনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা
وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়ানিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে, পরপুরুষের সামনে যাওয়ার দরকার যদি পড়ে যায় একান্ত, তারা যেন জিলবাব দিয়ে তাদের চেহারা, তাদের বুকটা, তাদের গোটা দেহটা ঢেকে নেয়। যদি তারা বুক চার চেহারা যদি আবৃত করে রাখে তাহলে কি ফায়দা হবে? যালিকা আদনা আইয়ুরাফনা, এরা যে স্বাধীনা মুসলিম সম্ভ্রান্ত নারী, এটা চেনা সহজ হয়ে যাবে। ফালা ইউজাইনা, এদেরকে উত্তক্ত করা হবে না, বিরক্ত করা হবে না। এই সমাজের মধ্যে অনেক দুষ্কৃতিকারী লম্পট আছে, তাদের রুশান হলে তারা পড়বে না। সুবহানাল্লাহ। কোন কে বললেন এটা? এটা কে বললেন? আল্লাহ বললেন দুষ্কৃতিকারীদের খপ্পরে এরা পড়বে না যদি ইসলামিক ড্রেস কোডটা ওরা মান্য করে। সুবহানাল্লাহ বলেন। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব নিজে তার স্ত্রীদেরকে পর্দার ব্যাপারে এত কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, উম্মে সালামা এবং হযরতে মাইমুনা রাসূলের দুই স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় হুজুরের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন। নবীজি দুই স্ত্রীকে বললেন, ইহতাজিবা মিনহু, তোমরা অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, রাসূলকে জিজ্ঞেস করলাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, সে তো অন্ধ, আমাদেরকে দেখতেও পাবে না, আমাদেরকে চিনতেও পারবে না। নবীজি জবাবে বললেন, আলাস্তুমা তুবসিরানিহি আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরা দুইজনে কি অন্ধ, তোমরা কি তাকে দেখতে পাবে না? আল্লাহু আকবার বলেন তো। ভাইরা আপনারা বলেন তো, নবীর স্ত্রীদের মনের মধ্যে কোনো খারাপই আছে? যদি বলেন। আর একজন অন্ধ সাহাবীর প্রতি রাসূলের স্ত্রীদের কোনো খারাপ মনোভাব তৈরি হওয়ার কোনো সুযোগ আছে? এরপর রাসূল কি বললেন, ইহতাজিবা মিনহু, এই অন্ধ সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। তারা বললেন, সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না। হুজুর বললেন, তোমরা কি অন্ধ নাকি? তোমরাও তাকে দেখবে, পরপুরুষকে দেখারও সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। ইসলাম এই ড্রেস কোড দেওয়ার কারণে পৃথিবীর সবচেয়ে বেশি নিরাপত্তা তৎকালীন যুগে মুসলিম মেয়েরা পেয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা আছে? চিল্লায় বলেন, আছে? আফসোস, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা উড়না ছাড়া রাস্তায় নেমেছে, ব্লাউজ ছাড়া রাস্তায় নেমে দাঁড়িয়ে বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এগুলাকে তো চিড়িয়াখানায় বন্দি করা দরকার ছিল। জোরে বল না, ঠিক কিনা? সমাজ বিনষ্টের অপরাধে, সমাজের মধ্যে শান্তি সুশৃঙ্খলা নষ্ট করার অপরাধে এগুলার গ্রেফতার করা দরকার ছিল। চিল্লা এখন, ঠিক কিনা? বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার গায়ে কি পোশাক থাকবে আর না থাকবে এটা হুজুররা বলার কে? আমরা নারীবাদীরা, নাউজুবিল্লাহ। চিল্লা এখন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, কিয়ামতের আগে এমন দুইটা শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে যারা জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। নবীজি বলেন, একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী। পুরুষ যারা, তাদের আলামত হলো রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকারি, পুরুষদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি চাবুক। ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে তারা অন্যায়ভাবে পিটাবে, মানুষদেরকে অন্যায়ভাবে মারবে।
মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই অংশের ব্যাখ্যা করে বলেছেন এটা হচ্ছে বর্তমান যুগের প্রশাসনের ওই সমস্ত লোকেরা যারা বিনা অপরাধে মানুষের গায়ে হাত তুলে। আছে না নাই? একটা গল্প বললে খুব সহজে বুঝতে পারবেন। একজন ব্যক্তি অপরাধী না অপরাধী নয় বিচার হওয়ার পরে সেটা বোঝা যায়। কিন্তু আমার দেশের প্রশাসনের সব লোকেরা খারাপ না, নামাজি প্রশাসনের লোকেরাও আছে, পরহেজগারও আছে, তাদের সন্তানরা মাদ্রাসায় পড়াচ্ছে। আমার সাথে রিলেটেড অনেক প্রশাসনিক ভাইরা আছে না নাই? আবার এমন লোকও আছে যারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা নিষিদ্ধ দলের স্লোগান। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে যারা নিষিদ্ধ দলের স্লোগান বলে, আমার তো জানতে ইচ্ছা করে তার জন্মটাই নিষিদ্ধ কিনা। কথা বলেন না ঠিক কিনা? গল্প আকারে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি বুঝার জন্য। বন জঙ্গলের ভেতরে যত শিয়াল আছে শিয়ালের ব্যাপারে আদালতে মামলা হলো। কি মামলা হলো? শিয়াল মুরগির উপর নির্যাতন চালিয়েছে, এই জন্য মুরগি শিয়ালের নামে মামলা দিয়েছে। এবার রাজা মহারাজার নির্দেশনা দিয়েছে বনের মধ্যে যত শিয়াল আছে ওই শিয়ালগুলার মধ্যে হামলা কারা করে? বলে যেগুলা বড় শিয়াল এগুলাই হামলা করে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে বড় শিয়াল চিনবা কেমনে? কদে যাদের কান এক হাত লম্বা, এক বিগত লম্বা হয়েছে এগুলা বড় শিয়াল। এগুলা কি? বড় শিয়াল। সুতরাং বনের মধ্যে ঢুকো, গোটা বন পাহারা দাও, এরপরে একটা একটা শিয়াল ধরো, কান মাপো, যাদের কান এক বিগত হয়ে গেছে বুঝবা এগুলা মুরগির উপর নির্যাতন চালাইছে, ওর কান কেটে দিবা, ওর কান কেটে দিবা। এই শাস্তির বিধান করা হলো। এবার চতুর্পাশ থেকে পাহারাদার নিয়োগ করা হলো, কান কাটার মিশন শুরু হয়েছে। হঠাৎ করে ছোট্ট একটা পাতি শিয়াল জোরে দৌড় দিয়েছে, এক মুরব্বী ধরে ফেলছে। পাতি শিয়াল তুমি দৌড় দিলা কেন? তোমার কান তো আর এক বিগত হয় নাই। বলে মহারাজ, চাচা মিয়া, এই ফতু আমার শোনায়েন না, বনের মধ্যে কি পরিমাণ নির্যাতন চলছে খবর আপনার নাই? সরকার তো আইন করেছে যার কান এক বিগত লম্বা হয়েছে তার কানটা কাটতে হবে। বলে হ্যাঁ, কিন্তু যে জালেমকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই জালেম আগে কান কাটে পরে মাপে, আগে কাটে পরে মাইপা দেখে এটা এক বিগত লম্বা হয়েছে নাকি। আমাদের বাংলাদেশের অবস্থা এই হয়েছে, আগে ধরে ইচ্ছা মতো পিটাই, এরপরে আদালতে পাঠায় যে উনি অপরাধী কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বলেন এগুলা জাহান্নামী। এগুলা কি? জাহান্নামী। এদের ব্যাপারে ফতোয়া সামনে আসতেছে। আরেকটা শ্রেণী হচ্ছে নারী, তারা হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন মহিলাদের আবির্ভাব ঘটবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। আছে না নাই? এমন আটসাট পোশাক পরবে, দেহের ভাঁজগুলা ফুটে উঠবে। এমনকি এমন বুরকাওয়ালি মেয়েরাও সমাজের মধ্যে আছে, ফ্যাশনেবল বুরকা পরে, শরীরের ভাঁজ বোঝা যায়, টাইট ফিটিং বুরকা পরে। আছে না নাই? জোরে বলেন। এগুলা হচ্ছে বুজুর্গ শয়তান। এগুলা কি শয়তান? এগুলা হচ্ছে বুজুর্গ শয়তান। আবার দেখবেন যুবতী মেয়েরা ইউটিউব চ্যানেল খুলে কোরআন তেলাওয়াত করে, গজল গায়, খুব সুন্দর করে সেজেগুজে আপনার ধর্মের কথা বলে, খুব সেজেগুজে বিভিন্ন কোরআন তেলাওয়াত করে, ইসলামিক গজল পরিবেশন করে। লোকেরা মনে করে এরা হচ্ছে রাবিয়া বসরি, কি সুন্দর কোরআন তেলাওয়াত করে। এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফাত্তার এবং ফিতনাবাজ। এগুলা হচ্ছে বুজুর্গ শয়তান। কি শয়তান? এগুলা হচ্ছে নেক্সট সুরতের শয়তানের চরম পর্যায়ে ঢোকা। মহিলাদের কণ্ঠের আওয়াজটাকে পর্দার অন্তর্ভুক্ত করে দিয়েছেন কে? আর সেখানে সুমিষ্ট গলায় উনি গান গায়, পারমিশন দিয়েছে কে? কার কাছ থেকে ফতোয়া নিয়ে তোমরা ইউটিউবার হয়েছ? আবার 4-5 জন মেয়েদের ছবি ফেসবুকে একসাথে দিয়া বলে এরা হচ্ছে মুসলিম নারী সেলিব্রিটি। আরে বাপরে, কত বড় সেলিব্রিটি! সে যে অসংখ্য পুরুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এরা নাকি মুসলিম নারী সেলিব্রিটি। এরা হচ্ছে মুসলিম খানে দাজ্জাল। চিল্লায় কোন ঠিক কিনা?
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন পোশাক তারা পরবে যে পোশাক পরেও তারা উলঙ্গয় থেকে যাবে। পোশাক মনে হয় সিলেটে ঢুকে না এখনো, কথা বলে না। এইরকম পোশাক কি সিলেটে আছে? মার্কেটে বিক্রি হয় না? বাবা মা শখ করে মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দেয়, আধুনিক বানাচ্ছে, আধুনিক টি শার্ট কিনে দিয়েছে, টপস কিনে দিয়েছে, টাকনুর উপরে পাজামা উঠিয়ে দিয়েছে, আছে না নাই? টাকনুর উপরে পুরুষের জন্য কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম। আর সেই ফতোয়া দিছে পুরো উল্টায়া, পুরুষরা পরে টাকনুর নিচে, মহিলারা পরে টাকনুর উপরে। বলেন ঠিক কিনা? আর শার্ট পোশাক পরে গায়ের মধ্যে উড়না রাখে না, রাখলেও গলার মধ্যে এক সাইডে ঝুলায় রাখে, এক সাইডে ফেলে রাখে। নিজেদেরকে অনেক স্মার্ট মনে করে। আমি আমার সে সমস্ত মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, যে জিনিস সহজে পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, তার কিন্তু দাম থাকে না। খাঁটি সোনা রাস্তাঘাটে ফুটপাতে বিক্রি হয় না, চিল্লা এখন ঠিক কিনা? খাঁটি সোনা কি ফুটপাতে বেচা হয়? জুয়েলারি দোকানে রাখা হয়, আবার সেখানে কত সুন্দর গার্ডের ব্যবস্থা থাকে, শিকলের ব্যবস্থা থাকে, কেচি গেট থাকে, তিন ধাপে নিরাপত্তা নিশ্চিত করার পরে জুয়েলারি দোকানটা যদি বড়সড় হয়, বন্দুকধারী গেটের সামনে পাহারাদার বসায় রাখা হয়। কারণ ঘরের ভিতরে যা আছে মূল্যবান সম্পদ, যেখানে সেখানে এটা ব্যবহার করা যাবে না, রাখাও যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর পক্ষান্তরে 10 টাকা দামের চেন হকারের হাতে আছে না নাই? বাসের মধ্যে উঠেছে, 10 টাকা দিয়ে গোল্ডের চেন দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? চিল্লায় বলে দিয়ে দিচ্ছে। এ তো জিনিসটা অরিজিনাল না, 2 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস ফুটপাতে পাওয়া যায়, অরিজিনাল জিনিস সংরক্ষিত করে রাখতে হয়। সুতরাং যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে ফুটপাতে পাওয়া যায়, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তারা হচ্ছে ডুপ্লিকেট, স্বর্ণের মতো চকচক করে। এগুলা সোনা নয়, উপর দিয়ে ফিটপাট, ভিতরে সদরঘাট। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, সেজে গুজে পরপুরুষের সামনে এমন ভাবে ওরা দাঁড়িয়ে যাবে, মুমিলাতুন, নিজেরা পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, মাইলাতুন, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। এখন তো অনলাইনের জামানা, দেখেন টিকটক আইডি মহিলাদের আছে না নাই? আরো জোরে বলেন। লাইকি অ্যাকাউন্ট আছে না নাই? হোয়াটসঅ্যাপ ভাইবার আছে না নাই? এগুলার মধ্যে গানের সুরে সুর মিলিয়ে, ওয়াজের কাটিং এর সাথে ঠুট মিলিয়ে ইউটিউবে ভাইরাল হয়, আছে না নাই? আমার যুবকরা বলে এগুলো হচ্ছে জাতীয় ক্রাশ। জাতির কি ক্রাশ? স্বামীর জন্য আইকাওয়ালা বাস, চিল্লাই পান ঠিক কিনা? জাতির ক্রাশ, স্বামীর জন্য আইকাওয়ালা বাস। এদেরকে নিয়ে পৃথিবীর কেউ সুখী হতে পারবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই 10টা মহিলা যে সংসারে ঢুকবে, জাহান্নামের আগুন জ্বালায় দেবে। হাজারো নমুনা আছে, অসংখ্য এভিডেন্স আছে আমাদের হাতে। কত প্রমাণ লাগবে আপনাদের কাছে? সিনেমার নায়িকাদের রূপ যৌবনে আপনারা তো পাগল হয়ে যান। আহারে কত সুন্দরী, আহারে কত রূপবতী, আহারে কত যুবতী, কত তরুণী, কত তন্নি, অস্থির হয়ে যান। এরা দেখি বছরে বছরে স্বামী চেঞ্জ করে, রহস্য কি? জোরে কোন ঠিক কিনা? স্বামী কাছে গিয়া বুঝতে পারে উপর দিয়ে ফিটফাট, ভেতরে সদরঘাট। আসল জিনিসটা বুঝে ফেলে ওরা। আপনারা দূর থেকে তো অনেক কিছুই মনে করেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই সত্য। হুজুর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। কয়টি গুণ জোরে বলেন? 1 নাম্বার হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখি, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। নবীজি বলেন, সৌন্দর্যতা, সম্পদ, বংশমর্যাদা এবং ধার্মিকতা, এই 4টা গুণের ভিতরে তুমি 4 নাম্বার গুণটাকে প্রাধান্য দিবি বিবাহ করার সময়। তোমার স্ত্রী যদি দিনদার হয়, ইমানদার হয়, দেখতে যদি সুন্দরী কম হয়, তোমার ঘরের মধ্যে শান্তি থাকবে। সম্পদ যদি কম হয়, ঘরের মধ্যে শান্তি থাকবে।
আর বউ যদি দেখতে সুন্দরী হয়, রূপবতী হয়, কিন্তু সম্পদের পাহাড়ও আছে, বংশ অনেক বড়, শুধুমাত্র আল্লাহর ভয় নাই, পরকালের চিন্তা নাই, তাহলে ওই সুন্দরী বউ তোমার জন্য ক্রাশ না হইয়া তোমার জন্য আইকাওয়ালা পাশ হবে। পত্রিকার মধ্যে দেখবেন ডিভোর্সি পাত্রীর জন্য পাত্র লাগবে, দিনদার পাত্র। একটু চোখ বুলায় দেখবেন যে পাত্রীর কোয়ালিটি কি, সেখানে দেখবেন সুন্দরী সুন্দরী মহিলার জন্য সুন্দরী ডিভোর্সি মহিলা। যত ডিভোর্সি মহিলা আছে বেশিরভাগ সুন্দরী। চিল্লা এখন ঠিক কিনা? কালো মহিলাদের সংসার কম ভাঙে, সুন্দরীদের সংসার ভাঙে বেশি, কারণ তাদের রূপের একটু গরম থাকে বেশি, তো সেই গরমের তাপে স্বামী সহ্য করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? এটা সব রমণীর ক্ষেত্রে নয়, অধিকাংশ রমণীর ক্ষেত্রে এটা হচ্ছে। আমার এক মুসল্লি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার এক মুসল্লি এসে আমাকে বলছে, হুজুর মহা বিপদে পড়েছি, মহা মুসিবতে পড়েছি, একটু দোয়া করেন আল্লাহর কাছে আমার পরিত্রাণের জন্য। আমি বললাম, ভাই কি হয়েছে, খোলা বলুন। তিনি বলছেন যে হুজুর 7 মাস হয়েছে মাত্র বিবাহ করেছি, এবং পারিবারিক সূত্রেই বিবাহ করেছি, দেখে শুনেই বিবাহ করেছি, পছন্দ করেই বিবাহ করেছি। বউ দেখতে বা বেশ সুন্দরী, বেশ ভালো কথা, সুখেই তো কাটবে সংসার। হুজুর পেশ লাগছে হলো আমার স্ত্রী আমার বিছানায় আমার পাশে শুয়ে শুয়ে বয়ফ্রেন্ডের সাথে ফেসবুকে চ্যাটিং করে। তো তাকে আমি অনেকবার সতর্ক করেছি, সে বলে আমার কলেজ লাইফের বন্ধু, ভোলা যাবে না তাকে কখনোই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, কোনো স্বামী এটা সহ্য করবে? সে তাকে অনেকবার সতর্ক করেছে, এমনকি এক পর্যায়ে ঘরের মধ্যে হালকা পাতলা উত্তম মাধ্যম মারপিটও চলেছে। সর্বশেষ মহিলা তাকে থ্রেট দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে তোমার নামে নারী নির্যাতনের মামলা করে দেব। এখন সে আমার কাছে যে দুঃখ প্রকাশ করে বলে, হুজুর আমি হচ্ছে একটা বংশীয় ছেলে, না পারি বাহিরে কারো কাছে বলতে, না পারি এটা সহ্য করতে। আমি যদি এই মুহূর্তে বউকে তালাক দিয়ে দিই, লোকেরা আমাকে খারাপ বলবে যে অমুক বংশের ছেলে এতই খারাপ, বউ রাখতে পারে না। কিন্তু বউর যে কি সমস্যা তা আমি ছাড়া কেউ জানা না। না ঠিক কিনা? আবার এই দেশে তো নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। কথা বলে না ঠিক কিনা? ওই যে আর যে কিবরিয়া না, বউ যে তারে পিটাইলো, বেচারা সারা জীবন মানুষের ভাঙা সংসারকে জোড়া দিল, কিন্তু নিজের ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে, তার খবর নাই। এভাবে এই দেশের অসংখ্য পুরুষরা নারী দ্বারা নির্যাতিত হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? 2018 সালে আমাকে মাহফিল থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা অনেকে জানেন, জেলখানায়। সে অনেক লম্বা ইতিহাস। যারা আমাকে নিয়ে গেল গ্রেফতার করে জিজ্ঞেস করলাম, ভাই আমার অপরাধ কি? তারা বলে, হুজুর কোনো অপরাধ নাই, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। নিয়ে গেল কারাগারে, অনেক লম্বা ইতিহাস, এটা আমার বলার কিচ্ছা বলার সময় হাতে নাই। কারাগারের মধ্যে অনেক লোকের সাথে পরিচয়। যাওয়ার পরে লোকেরা আমাকে দেখা মাত্র সবাই চিনে, বয়ান শুনেছে। হুজুর শেষ পর্যন্ত আপনাকে ধরে নিয়ে আসছে, আল্লাহর গজব পুরো এদের উপর। শুরু হয়ে গেল বদদুয়া। হাজার হাজার লোক জেলখানার ভিতরে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বদদুয়া দেওয়া শুরু করলো, যা আল্লাহর গজব পুরো এদের উপরে, আল্লাহর লানত পুরো এদের উপরে। এরা আপনার মতো লোককে ধরে নিয়ে আসছে, কেন নিয়ে আসলো? এদের বদদুয়া শুরু হয়ে গেল। তো অনেকের সাথে পরিচয় হয়েছে। এক ভদ্রলোকদের খুব ইয়াং একটা ছেলে, দেখতে খুব সুন্দর, খুবই স্মার্ট একটা ছেলে। জিজ্ঞেস করলাম, ভাই আমাদের সাথে ছিল একসাথে পাশাপাশি, আপনি কি অপরাধে আসছেন? বলে, হুজুর নারী নির্যাতনের মামলায় আসছে। আপনার পেশা? তো হুজুর আমি ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। আমি আমার একটা এই ক্লিনিক আছে, সেখানে আমি বসি। আমি বললাম, আপনি এত একটা সুন্দর পেশাদার মানুষ, আপনি ডাক্তার মানুষ, ডাক্তার মানুষ কারাগারে আসে নাকি? এটা আমার জানা ছিল না। বলে, হুজুর আর বলবেন না, বিবাহ করেছে এক খানে দাজ্জাল। এই দাজ্জাল বউয়ের নির্যাতনে সহ্য করতে না পেরে ইচ্ছা মতো পিটাইছি। সর্বশেষ বউ আমার নামে নারী নির্যাতন মামলা দিয়েছে। এই বউকে আমি রাখবো না। বউ তার নামে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকাইয়া এরপরে তাকে দেখতে আসছে। দেখতে এসে বলল, তুমি যদি আমাকে নিয়ে ঠান্ডা মাথায় সংসার করো তাহলে আমি মামলা ডিসমিস করে দেব। আমি বললাম, তো ভালো প্রস্তাব দিয়েছে, আপনি রাজি হয়ে যান। হুজুর বলেন কি? প্রয়োজনে 10 বছর জেল খাটবো।
এর সাথে আমি সংসার করবো না, প্রয়োজন আমি 10 বছর কারাবরণ করবো, কিন্তু এর সাথে আমি সংসার করব না। এমন অসংখ্য স্বামী আছে স্ত্রী দ্বারা নির্যাতিত, চিল্লাই বলতে হবে আছে না নাই? আবার অনেক স্ত্রী আছে স্বামী দ্বারা নির্যাতিত, অনেক জালেম স্বামী আছে বউকে রেখে বান্ধবীর সাথে সম্পর্ক খুব দারুণ, আছে না নাই? বউ ভালো লাগে না, বউ ভালো লাগে না, কিন্তু বান্ধবীকে খুব দারুণ লাগে। অফিসে বউ যখন ফোন দিয়েছে এক ধমক দিয়ে রাখো আমি খুব ব্যস্ত, বান্ধবী ফোন দিয়েছে কি খবর বলো, আমি পুরো ফ্রি আছি এখন। বাস্তবতা আছে না? এমন জালেম স্বামীও আছে। প্রথমত আমি পুরুষদেরকে বলবো মেয়েদের সাথে, নারীদের সাথে, স্ত্রীদের সাথে সদয় হন। স্ত্রীদেরকে মোহাব্বত করা ইমানদারের আলামত, বান্ধবীদেরকে মোহাব্বত করা এটা লম্পটের আলামত। চিল্লাই বলেন ঠিক কিনা? বউকে মোহাব্বত করেন, স্যাক্রিফাইস করেন, তাকে সালাম দিবেন, ঘরের মধ্যে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন, যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন রহমতের ফেরেশতারা ঘরটাকে পাহারাদারি করবে। ঘর থেকে বের হয়ে আসবেন, সালাম দিয়ে বের হয়ে আসবেন। কিন্তু আজকে আমাদের দেশে সালাম কালাম উঠে গেছে, টাটা বাই বাই শুরু হয়েছে। চিল্লাই এখন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা বলে টাটা বাই বাই। আরে বাবা টাটা বাই বাই কি? সালাম শেখান বাচ্চাদেরকে, ফোন ধরে বাচ্চা বলে হ্যালো, হ্যালো না শিখে আসসালামু আলাইকুম শেখান, আল্লাহু আকবার বলেন। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। 4 নাম্বার গুণ ধার্মিকতাকে প্রাধান্য দাও, তাহলে তুমি সুখী হবে। 4 নাম্বার গুণ যদি প্রাধান্য না দাও, তোমার সংসারের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। বাস্তবতা আছে না নাই? যে সমস্ত যুবকরা এখনো বিবাহ শাদী হয় নাই হাত দেখতে চায়, কারা এখনো বিবাহ করে নাই? স্পেশাল দোয়া হবে আজকে, ভালো বউ যেন কপালে জোটে, খানের দাজ্জাল যেন না আসে। ভালো করে উৎসাহ করেন, 2 হাত তোলেন। খুব শরম পাচ্ছে, কিন্তু মাহফিল দিকে গিয়েই বান্ধবীরা ফোনটা দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা বলেন? ওখানে শরম নাই, হাত নামান। শয়তান যে কাজটা করেছে শুনেন, যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান খারাপ কাজকে মানুষের জন্য সাজায়া দেয়। যেমন বিবাহ করতে যাবে, উনি পাত্রী দেখতে যাবে, উনি বলে হুজুর আমার পাত্রী দেখতে শরম হয়। কেন পাঠিয়েছে? কাকে? দুলাবাইকে পাঠাই দিয়েছে, বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপনার দুলাবাই আপনার জন্য হবু বউকে খুব রহমতের নজরে তাকাবে নাকি? তা পাঠালেন কেন আপনি? তার জন্য জায়েজ আছে দেখা? চিল্লা বলেন জায়েজ আছে? আপনার বউ আপনার বন্ধুর দেখা জায়েজ আছে? অনেক কপাল পোড়া স্বামী আছে বাংলাদেশে, বিবাহ করতে না দেরি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, প্রিয় বন্ধুগণ এই যে আপনাদের নতুন ভাবি। মনে হয় সিলেটে এরকম নাই, আছে না নাই? আপনাদের নতুন ভাবি, সবাই দোয়া করবেন। এবার গোটা দেশবাসী প্রথমে করে দর্শন, এরপরে চোখ দিয়ে শুরু হয় ধর্ষণ। কথা বলেন। মন্তব্য লেখে কিউট ভাবি, নাইস ভাবি, বিউটিফুল, অনেক কিছু লেখে। আচ্ছা একটু ইনসাফের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে একদম সত্য কথাটা বলবেন। আপনি যে পাবলিক প্লেসে আপনার বউর ছবিটা প্রচার করলেন, সবাই কি ভালো নজরে দেখেছে? আমি ধরলাম যে কিছু মানুষ তাদের চরিত্র ভালো, তাদের মন ভালো, তারা এটাকে এড়িয়ে গেল, আল্লাহর ভয়ে চোখের হেফাজত করেছে। কিন্তু এই সমাজে অসৎ চরিত্রের লোক আছে না নাই? খারাপ চরিত্রের লোক আছে না নাই? যে সমাজের লোকেরা সুযোগ পেলে পাগলি কেউ ছাড়ে না। কথা বলে, ওই যে কক্সবাজারের টেকনাফে পাগলির গর্ভে বাচ্চা, বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, নাউজুবিল্লাহ বলে। পাগলি কেউ যারা ছাড়ে না, এমন একটা সমাজে, এমন একটা নষ্ট সমাজের মধ্যে আপনি আপনার স্ত্রীকে আপনি পাবলিক প্লেসে যে প্রচার করলেন, আপনি কি বুঝালেন? এটা আপনি প্রমাণ করে দিয়েছেন যে এই বইয়ের উপর আমার একার হক নাই, গোটা জাতির হক আছে। এটাকে পাবলিক প্লেসে প্রচার করা মানেই এটা হচ্ছে পাবলিক প্রপার্টি, জনগণের সম্পদ, জনগণ দেখুক। আর যাদের ব্যক্তিত্ব আছে, লজ্জা আছে, শরম আছে, সম্ভ্রম আছে, তারা মনে করে না আমার স্ত্রী আমার একক সম্পদ, তার সতীত্ব, তার মা, তার ইজ্জতকে রক্ষা করার দায়িত্ব আমার। চিল্লা বলে ঠিক কিনা? প্রয়োজনে স্বামী গুলি খাবে, এরপরে স্ত্রীর গায়ে আঘাত আসতে দিবে না, তাকেই তো যোগ্য স্বামী বলা হয়। যারা বউয়ের ছবি প্রচার করে
এরা ব্যক্তিত্বহীন স্বামী, নির্লজ্জ স্বামী, বেহায়া স্বামী, দায়ুস পুরুষ। এর জন্য আল্লাহর নবী বলেছেন আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? যদি বলেন 3টা আঙ্গুল উঁচা করেন, এবার উঁচা করেন, বাড়িতে গেলে যেন ভুলে না যান, উঁচা করেন। কয় শ্রেণী? হাত নামান। 1 নাম্বার হচ্ছে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, অশ্লীলতার মধ্যে ছাড় দিয়ে দেয়, আছে না নাই? কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পুরুষের সামনে বউ নিয়ে নেমে গেছে, আছে না নাই? কুলাঙ্গা, এটা কি? অপয়া, ধ্বংস এই পুরুষের জন্য। হাজার হাজার মানুষের সামনে বউকে পানিতে নামিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, চিল্লা এখন নাউজুবিল্লাহ। আমি কি মিথ্যা গল্প বলছি আপনাদের সামনে, না বাস্তবতা সমাজে আছে? বুরকা পরে গিয়েছে সিলেট থেকে, কোথায়? কক্সবাজার। এরপরে যখন সে সমুদ্র সৈকতে গেছে, বুরকা টরকা খুলে এরপরে শর্ট কামিজ টামিজ পরে পানির মধ্যে নেমে গেছে। হাজার হাজার পুরুষরা তাকায় আছে তার দিকে। তারা বলছে একটু বিনোদন করছে। তোমাকে কে শিখিয়েছে এই বিনোদন? ইসলামে অশ্লীলতার কোনো সুযোগ নাই। বিনোদনের নামে জিনা ব্যভিচারের কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। সুতরাং যেই পুরুষ পাবলিক প্লেসে বউকে প্রচার করে বেড়ায়, এগুলা দায়ুস। এগুলা কি? সবাই বলেন। দায়ুসের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? সাবধান যুবকেরা, কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামের প্রহরী, দারোয়ান, দায়িত্বশীল ফেরেশতাদের মেজাজ বড় খারাপ। গিলাজুন শিদাদুন, তাদের মেজাজ বড় খারাপ, ব্যবহার বড় মারাত্মক, হৃদয় বড় কঠোর। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যে নির্দেশ তাদের প্রদান করেন সেখানে তারা এক চুলো এদিক সেদিক করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ প্রদান করা হয় হুবহু সেটা বাস্তবায়ন করবে। চোখের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও একটু আহ উহ শব্দ তারা বলবে না।
আপনার জন্য আফসোস পর্যন্ত করবে না। সুতরাং জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজেদেরকে, বাঁচাতে হবে পরিবারের সদস্যদেরকে। সুতরাং স্ত্রী সন্তানদেরকে শুধু খাবার আর ভরণ পোষণ দিলে হবে না, তাদের ঈমান ঠিক আছে কিনা, আমল ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা তার খোঁজ খবর রাখতে হবে। সন্তানদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেই হবে না, সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঈমানটা ঠিক রাখতে পারলো কিনা, নামাজি হতে পেরেছে কিনা, মেয়েটা বেপরদায় ভিন্ন লাইনে চলে গেল কিনা, তার দায়িত্ব পিতা মাতার উপরে আছে না নাই? সুতরাং ভাইয়ের আমার, আসুন আজকে থেকে আমরা সকলে পণ করি, সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের যে জীবন বিধান দিয়েছেন তার বাহিরে আমরা চলবো না। আজকে থেকে আমরা ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। আমরা বলি ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করবেন যুবক ভাইয়েরা, মুখের মধ্যে দাড়িটা আপনারা রেখে দেবেন, যদি করেন ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা হয়ে যাবি, আমাদের মা বোনদেরকে অনুইসলামিক জীবন যাপন আমরা করতে দেব না। ইসলামের সমহান পর্দার আদর্শিক এই ড্রেস কোডটাকে আমরা ফলো করে মা বোনদেরকে পরিচালনা করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। মা বোনদের জন্য ছোট্ট করে বলে দিই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ও সামাদ শাহরাহা, রমজান মাসের রোজা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে হয়ে যাবে। আমার মা বোনদেরকে আরেকটা হাদিস শোনায় দেয়। আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি গায়রিল্লাহি লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়ার পারমিশন দিতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। আমার কণ্ঠের সাথে এক বাক্যে জবাব দিয়া বলবেন, মানুষ কি অন্য মানুষকে সেজদা দেওয়া জায়েজ আছে? জোরে বলেন। কোন আলেমের পায়ে, কোন পীরের পায়ে, কোন মাজারে, কোন কবরে সেজদা দেওয়া হালাল না হারাম? কিন্তু মাজার গুলাতে সেজদা আছে না নাই? জোরে বলেন। মাজারে পূজা আছে না নাই? আল ইয়াজু বিল্লাহ। ভালো করে শুনেন, মাজার জিয়ারত করা সুন্নত। আল্লাহর ওলির কবর আপনি জিয়ারত করেন, অসুবিধা নাই। কিন্তু জিয়ারত করা মানে হচ্ছে সুন্নাত তরিকায় সালাম দেওয়া, দর্শন করা, দুয়া তাসবিহ তাহলিল পড়া, এতটুকুর মধ্যে ক্ষান্ত হয়ে যাবেন, কিন্তু তার কাছে গিয়ে কিছু চাইবেন না। অনেকেই কবরওয়ালার কাছে গিয়ে চায়, বাবা আপনার দরবারে হাজিরা দিছি, আপনি আমার একটা ছেলে সন্তান দেন, আমার ব্যবসায় একটু বরকত দেন, আমার মক্কা মদিনার টিকিট দেন। ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? সেজদা হবে কার সামনে? আল্লাহ নবী বলেন, মানুষকে যদি আল্লাহ বাদে কাউকে সেজদা করার পারমিশন দিতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। হুজুর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একটা নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রব, তার সন্তুষ্টি, তার হক আদায় করতে পারে না যতক্ষণ না পর্যন্ত স্বামীর হক সে আদায় করতে না পারে। সুতরাং স্বামীর অধিকারের ব্যাপারে আল্লাহ পাক আমার মা বোনদেরকে দায়িত্বশীলতার সাথে ভূমিকা রাখার তৌফিক দান করেন, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করেন। এমনকি আমার মা পুরুষ ভাইদেরকে বলবো, স্ত্রীর প্রতি সদয় হতে হবে, তাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দাস দাসীর মতো আচরণ তার সাথে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচিত বক্তব্যের উপরে সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান
এই মাদ্রাসার জন্য সময় নিত। সরাসরি আপনারা জানেন এটা আজান দিলেন একটু আজান দিলেন চা খান, গরম চা দিন। সিলেটবাসী আমার আজান শুনছে এর আগে, শুনেছে শুনেছে, ইউটিউবে শুনেছেন না? আচ্ছা ইউটিউবে শুনেছেন কারা কারা? আমি দেখি আগে, হাত দেখি ইউটিউবে কারা কারা শুনেছেন। দেশের অনেকে হাত তুলে না,